নমস্কার। আগের ভিডিওতে বলেছিলাম যে বিজেপির পক্ষে 400 পার করা কেন 300 পার করা অসম্ভব হবে। কেন অসম্ভব? যদি একটু তলিয়ে দেখি, বাতাসে কিন্তু একটা বারুদের গন্ধ। আরএসএস বিজেপির সবাই জানে, আরএসএস বিজেপির নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আপনারা কি কেউ জানেন, খোঁজ রাখেন যে নীতিন গাডকারি বিজেপির একজন বড় নেতা নাম, যাকে নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আদবানির মতো, মুরলী মনোহর যোশীদের মতো সাইড লাইনে রাখতে চেয়েছেন, সেই নীতিন গাডকারি এবং আরেকজন বড় নেতা রাজনাথ সিং কিন্তু আছেন কি নরেন্দ্র মোদীর সাথে? মনে হচ্ছে না। আসছেন তারা হয়তো বিজেপির প্রচারে, কিন্তু সেইভাবে যেটা দেখা গিয়েছিল আগে 14 সালে বা 19 সালে, সেইভাবে কিন্তু তারা ঝাঁপাচ্ছেন না। এ নিয়ে বাতাসে নানা রকম কথা ভেসে বেড়াচ্ছে। এটা 1 নম্বর কারণ। আপনারা দেখেছেন বর্তমান একটু আন্দাজ করলে বা যারা খোঁজ খবর রাখেন তারাই দেখতে পারেন, জানতে পারবেন যে ভারতের বর্তমান অর্থমন্ত্রী, নরেন্দ্র মোদী মন্ত্রিসভার নির্মলা সীতারামন প্রার্থী হননি। কেন হননি? তিনি তো আরএসএসের একজন স্বয়ংসেবক, তিনি প্রার্থী হননি। তিনি বলেছেন আমার পয়সাই নেই নির্বাচন লড়ার মতো। তার স্বামী ডক্টর পারকলা প্রভাকর, যিনি অর্থনীতিবিদ, যার বই ভারতবর্ষ নয় বাইরেও পড়ানো হয়, যিনি একদিন আরএসএস সংঘ প্রচারক ছিলেন, এমনকি বিজেপির মুখপাত্র ছিলেন, তিনি কি বলেছেন যে শতাব্দীর সর্ববৃহৎ স্ক্যাম এই ইলেকট্রাল বন্ড। তো আরএসএস কি পুরোভাবে মাঠে নেমেছে? আমার কিন্তু দেখে মনে হচ্ছে না। বরঞ্চ সেখানে দাঁড়িয়ে বিরোধী যে শক্তি আছে, যে রাজ্যে যে আছেন, তারা কিন্তু অনেক বেশি তৈরি হয়ে, আপনি এ রাজ্যেই বলুন, আপনি এ রাজ্যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তারা কবে থেকে মাঠে নেমে গেছেন। আপনি দেখুন অখিলেশ যাদব কবে থেকে মাঠে নেমেছেন, তেজস্বী যাদব বিহারে কবে থেকে মাঠে নেমেছেন, এবং পাল্টিবাজ ভারতবর্ষের সবচেয়ে পাল্টিবাজ নেতা নীতিশ কুমার, তার মুখ থেকেও খুব বেশি কোনো কথা শোনা যাচ্ছে না। তিনি একবার তেজস্বী যাদবের সঙ্গে থাকেন, একবার বিজেপির সঙ্গে থাকেন। বাতাসে মঞ্চে অন্য কথা শোনা যাচ্ছে, যে কোনো দিন আবার তিনি পাল্টি মারতে পারেন, তেজস্বী যাদবের হাতটা ধরে নিতে পারেন। এই কথাগুলো যে আমি বলছি, যে ভারত আরএসএসের একটা নিজস্ব সংবিধান আছে, ভারতবর্ষের যেমন একটা সংবিধান আছে, আরএসএসের নিজস্ব একটা সংবিধান আছে, এবং তথাকথিত আমরা সবাই বলি ওরা রেজিমেন্টেড পার্টি, ওদের কথা কিন্তু প্রকাশ্যে আসে না। আপনারা অনেকেই দেখেছেন, ডাক্তার পার্থ ব্যানার্জি আমেরিকা থেকে, এদেশেরই মানুষ, আমেরিকায় থাকেন, আমেরিকাতেও বলেছেন, এখানেও বলেছেন যে এই শক্তিকে পরাভূত করতে হবে। আরএসএস বিজেপি, আরএসএস বিজেপির মধ্যে কি ভালো লোক নেই? নিশ্চয়ই আছে। এবং হঠাৎ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতে গেলেন কেন যে আদানি আম্বানিদের টাকা টেম্পোই করে করে রাহুল গান্ধীর কাছে যাচ্ছে, কংগ্রেস অফিসে যাচ্ছে? কেন বলতে গেছেন? একটু তলিয়ে দেখুন, একটু ভেবে দেখুন। অতএব এইসব প্রচারে কান দিতে হবে না। সবাই জানেন যে আদানি আম্বানিদের বন্ধু নরেন্দ্র মোদী, তাদের কত টাকার ঋণ মাফ করা হয়েছে শুধু, সেটা কি আপনারা তলিয়ে দেখবেন না? আপনারা ভাববেন না? কেন বাতাসে আজকে এই গন্ধটা বেরোচ্ছে যে বিরোধী জোট ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে? বিজেপি 200-তে, 220-তে, কেউ বলছেন 220, কেউ বলছেন 230, কেউ বলছেন 240, কেউ বলছেন 250, কেউ বলছেন 200-র নিচে আসতে পারে। তার কারণ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ এবং অমিত শাহর লড়াই প্রকাশ্যে এসেছে। যোগী আদিত্যনাথ কি নির্বাচনটা ঠিকমতো করছেন? তার রাজ্যে উত্তরপ্রদেশে কান পাতলে অনেক কিছু শোনা যাচ্ছে। এইসব নিয়েই আমরা আলোচনা, নির্বাচনের সময় 5ম দফার ইলেকশন আসছে, আমরা এইসব নিয়েই থাকবো চর্চায় আগামী কোনো ভিডিওতে।
আরও নতুন নতুন কিছু অতিথির সঙ্গে কথা হয়েছে, তারাও আমাদের চ্যানেলে এসে প্রোগ্রাম করবেন বা তাদের কাছে গিয়ে আমরা প্রোগ্রাম করে নিতে পারি। আজকে এইটুকু শুধু বলে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সবাই।